আমি ঠিক চালিয়ে নেব। আমি তো দোকানে দিয়েছি ফোনটা, ওরা বলেছে 2 দিনের মধ্যে ফোনটা ঠিক করে দিয়ে দেবে আমাকে। আচ্ছা ঠিক আছে, বল কি দরকার। বলছি তোর ফোনটা একটু দিবি। আমার ফোনটা কেন? আমার ফোনটা তোর কেন লাগে? আসলে বিপাশা ম্যাডামের ওখানে তো কাজটা হলো না। কি করে হবে? এটা মানুষকে এইভাবে অপমান করবি আর সে তোকে কাজ দেবে, তুই ভাবলি কি করে? হ্যাঁ রে দাদা, আমারই ভুল। এমন একটা কাণ্ড করে বসলাম না, নিজেই বুঝে উঠতে পারলাম না। কেন করলি এরকম? আমি বুঝতে পারছি না। একটু ভেবে কাজ করতে হয়। তো কাজ করার পর ভেবে কোনো লাভ নেই। বড় হয়েছিস তুই, বিয়ে করেছিস, তুই ভেবে চিন্তে কাজ করবি না? ঠিক বলেছিস দাদা, ওখানে তো কাজটা হলো না, এখন বাইরে একটা কাজের চেষ্টা করছি। বাইরে মানে? তুই কি শহর ছেড়ে বাইরে চলে যাবি? কি করব বল দাদা, আমার কাছে তো আর কোনো রাস্তা খোলা রইলো না। চাও বা একটা রাস্তা ছিল, তাও নিজের হাতে নিজেই শেষ করে দিলাম। না সেটা বুঝলাম, কিন্তু তার মানে এটা না যে তুই মানে বাড়ি পরিবারের সবাইকে ছেড়ে বাইরে চলে যাবি। হ্যাঁ রে দাদা, সেরকমই তো প্ল্যান করছি। না না শোন না, আর একটু চেষ্টা কর, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কাজ তো পাবি। না রে, এবার বিপাশাকে একটা মেসেজ করি। এই তোমরা খেয়াল রাখো কেউ চলে এলো কিনা। তুমি ঠিক আছো? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বিপাশা। তুমি তোমার বাড়িতে যেতে বারণ করেছো, তাই যাইনি। তোমার যদি খুব অসুবিধে না হয় কালকে একবার আমার সঙ্গে অন্য কোথাও দেখা করতে পারবে। বাদল তো এখনো ফোনটা দিয়ে গেল না, বেশ অনেকক্ষণ হয়ে গেল। বাদল তোর হলো? এই সেরেছে বৌদি, দেখেছো দাদা রাখছে। ফোনটা কি পাবো? হ্যাঁ দাদা, এই তো আসছি। এই তো বললি একটা ফোন করে ফোনটা দিয়ে যাবি, এতক্ষণ লাগে? হ্যাঁ আসছি আসছি, হয়ে গেছে, দিচ্ছি। বৌদি ফোনটা এবার দাও। দেখছো তো দাদা অলরেডি চিৎকার শুরু করে দিয়েছে। এরপর যদি নিচে নেমে আসে না আর যদি জানতে পারে এসব, আমাকে শেষ করে দেবে। আরে বাবা দাঁড়াও না, তোমার দাদাকে আসতে দাও, তোমাকে যেতে হবে না। বৌদি তুমি আমাকে কেস খাওয়াবে? আমি জানতাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই তোর জন্য। বাদল তোমার দাদা ঠিক আসবে, তো চিন্তা করছো কেন তুমি? আমি আছি তো। তুই তো ভয় পাচ্ছিস কেন? বড় কাজ করতে গেলে একটু আধটু রিস্ক তো নিতেই হবে। এটা একটু আধটু রিস্ক, দাদা যদি জানতে পারে না আমাকে হাসতো চিবিয়ে খাবে। এই বাদলটা না দিচ্ছি দিচ্ছি বলে ফোনটাই দিচ্ছে না, ফোনটাই দেওয়া ঠিক হয়নি, নিচে গিয়ে নিয়ে নি। না না আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরলে মা ভীষণ টেনশন করবে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই বাড়ি যে আমাকে ছাড়তেই হবে। শ্রী বাড়ি ছাড়ার কথা বলছে? কি করতে চাইছে শ্রী? আড়াল থেকে সবকিছু শুনতে হবে। বলছি শুনুন না, আমাকে ছোট দেখে একটা ফ্ল্যাট খুঁজে দিন, আমি ভাড়া নেব। কিন্তু একটাই রিকোয়েস্ট প্লিজ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় থাকছি, কি করছি না করছি। আমি না চাই না কেউ জানুক আমি কোথায় থাকছি। তার মানে বাড়ি ছেড়ে শ্রী ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? তাই নাকি? তাহলে এক কাজ করে কালই তাহলে ফ্ল্যাটটা দেখে ফেলি। কাল আমি অফিসে যাব না, আপনি আমাকে লোকেশনটা একটু বলবেন কোথায় দাঁড়াবো আমি? আচ্ছা, নতুন ক্যাফের সামনে। ঠিক আছে, আমি তাহলে কাল ঠিক দুপুর 2টোর সময় নতুন ক্যাফের সামনে চলে যাব। ওখান থেকে আমরা লোকেশনে গিয়ে ফ্ল্যাটটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। কোথায় ফ্ল্যাট দেখছিস শ্রী? আর ফোনটাই বা কাকে করলো?
কিন্তু তুমি ঠিক করোনি, তুমি আমার নাম করে বিপাশাকে মেসেজ করেছো। এখন আমি কি বলবো? রাজ, আমার কথাটা একটু শোনো। ইনিশিয়ালি আমি চ্যাটগুলো ডিলিট করে থাকলেও তুমি সেটা রিকভার করতে পারবে। রিকভার করে দেখে নাও কি কি কথা হয়েছে, আমি আসছি। এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। মানে দিদি, তুমি তো পুরো ছক্কা মেরে দিয়েছো। আস্তে কথা বলো। প্লিজ প্লিজ, তুমি চলে যাও। রাজ, ওই দিন যা হয়েছে, তারপর তুমি আমাকে বাইরে এইভাবে ডাকলে কেন? দেখো রাজ, আমি তোমাকে সারা জীবনের জন্য এই বাড়িতে আসতে বারণ করিনি। তুমি আমার বাড়িতে আসতেই পারতে। না মানে আমি 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 ভাবলাম যে কি রাজ, বলো। না মানে ওইটাই যে মানে কি আপনি আমতা আমতা কেন করছো? যা বলো পরিষ্কার করে বলো।